ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে সমসুরে হাবিবের শানে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि हमारा दीनो मजहब आपका इश्क़ों की और मोहब्बत है हमारा जिक्र है सल्ली आला और फिक्र है सूरत का बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनति जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সাদুর গোলকোন্ডা দারুল ফালা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরোয়ার পরে সব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहेब सदर जनाब सभापति সাদুর গোলকোন্ডা জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আবার আজকের তাফসিরুল কোরআন মাহফিল এরও সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জনাব এমডি আশরাফ আলী সরকার, প্রধান মেহমান জনাব মির্জা মেহেদি হাসান রানা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সরকার, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ এনায়েত করিম স্বপন সাহেব। আজকের মাহফিলে বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ মেহমান রৌনক বর্ষা আলেম, আপনাদের এলাকার কৃতি সন্তান, যার আলোচনা শুনলে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন ভুয়াপুরী সাহেব, বয়ান পেশ করেছেন মাওলানা আব্দুল মান্নান আনসারী সাহেব, মাহফিলের সম্মানিত পরিচালক অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি উমর ফারুক সাহেব, অত্র মাদ্রাসার অন্যান্য আসাতিজায়ে কেরাম, ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে ভূমিষ্ঠ মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী সমাজ, আমার আত্মার একান্ত আত্মীয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা আপনারা দিলেন, মনে হয় যেন কয়েকদিন যাবত আপনারা না খাওয়া, অথবা আপনাদের এলাকায় রমজান মাস চলেই আছে, সেহরিও খান নাই, ইফতারের দাওয়াতও পান নাই, এই জন্য সালামের জবাবটাও উচ্চস্বরে দিতে পারেন নাই। আপনাদের শক্তি আছে নাকি নাই, এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন তিনি কে? না মাইকে অসুবিধা, না লাইটে অসুবিধা, না আবহাওয়ায় অসুবিধা,
না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন। জোরে বলেন ঠিক না? এমন একটা পরিবেশ যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে দান করলেন, তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করে কি আর পারা যায়? আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের গভীর কুন্দর থেকে আকাশ বাতাসকে মুখরিত করে, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, পুরুষোচিত কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? তৌফিক দিলেন কে? প্রিয় ভাইরা আমার, দুরুদুস সালাম পাঠিয়েছি বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, সরওয়ারে কায়নাত, সরদারে দু আলম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদুস সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই। আপনারা নিতান্ত সাহসিকতার পরিচয় দিয়ে আপনারা এই মাহফিলের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলেন না, কিসের মাহফিল? এই তাফসীরুল কোরআন মাহফিল নামটা দেখলে বোঝা যায় যে এখানে কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, ইসলাম প্রেমিক, কোরআনের সমাজ চায়, কোরআনের রাষ্ট্র চায়, কোরআনের আইন চায়, এরকম কিছু লোক এখানে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? বিগত 16 বছর 17 বছরের সরকারের আমলে এই তাফসীরুল কোরআন মাহফিল নামটা যেখানে থাকতো সেখানে 144 জারি করা হইতো। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে তাফসীরুল কোরআন মাহফিল আর অন্যান্য মাহফিল এক না। তাফসীরুল কোরআন মাহফিল যারা করে তারা আল্লাহর জমিনে আল্লাহ পাকের বিধিবিধান, হুকুম, আহকাম বাস্তবায়ন করতে চায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য তারা তাফসীর মাহফিল দেখলেই অনেক যাচাই বাছাই করে, তারপরে অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দিয়েছে। তারপরে কোরআনের পাখি বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে তারা 13 বছর জেলখানায় আটকিয়ে রেখে পরে ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখানেই আমরা মাহফিলে যেতাম সেখানে আমাদেরকে দৌড়ানি দিত, আমরা দৌড়ানি খেতাম। জোরে বলেন ঠিক না? আমরা খেতাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। জোরে বলেন ঠিক না? আর আল্লাহ পাক কালের আবর্তনে এদেরকে এমন দৌড়ানি দিছেন, বর্ডার পাস করিয়া মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিছেন। জোরে বলেন ঠিক না? আর এখন আল্লাহ পাক আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়। যেরকম কি খাওয়ায়? আমাদেরকে খাওয়ায় বিরিয়ানি, ওরা খায় দৌড়ানি। তাহলে আল্লাহ পাক আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি ডাইরেক্ট কিছু আলোচনা, তাফসীর, বয়ান আমরা শুনতে চাই। তো আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এই জন্য ভূমিকায় আমি কোনো কথা নাই বলে আমরা সরাসরি কোরআনুল কারীমের ভিতরে চলে যাচ্ছি। সকলে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, নাম হলো সূরা আল হাসর।
জোরে কোন তো সূরার নাম কি? সূরা আল হাসর। আয়াত সংখ্যা হলো 24, রুকুর সংখ্যা হলো 3। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর, হিজরতের পর নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, উসুলে তাফসীর, মুফাসসিরিনে কেরাম ওনাদের পরিভাষায় এই সূরাটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাদানী সূরা। এই সূরা থেকে যত সামান্য, যত সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা শুনবো, কারণ অন্য দিন আমরা তাফসীর মাহফিল শেষ করি যেই সময়ে, আজকে আমরা শুরু করলাম সেই সময়ে। আপনারা আবার রাগটা করবেন না তো? আপনাদের অসুবিধা হবে না তো? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই কোরআন কারীমের সূরা আল হাসর, হাসর শব্দের অর্থ তো আপনারা জানেন। আমরা হাসর বললেই আমরা বুঝি মৃত্যুর পর ইসরাফিল আলাইহিস সালামের সিংহা দেওয়ার, ফুৎকার দেওয়ার পর মানুষ দুনিয়াতে উঠে যাবে, সকল মানুষ একত্রিত হবে আল্লাহ পাকের সামনে। এটা হলো আসল হাসর। জোরে বলেন ঠিক না? কিন্তু এই সূরাতে হাসর বলতে ওই আসল হাসর বোঝানো হয় নাই। এই সূরাতে হাসর বলতে ইসলাম বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করে যারা ইসলামী আইনে বাধা দেয়, কোরআনকে প্রতিষ্ঠিত করতে বাধা দেয়, কোরআন দিয়ে অর্থনীতি হবে, সমাজনীতি হবে, রাজনীতি হবে, এই ক্ষেত্রে যারা বাধা দেয়, এই জাতীয় সকল অমুসলিম শক্তি একত্রিত করে, আর মুসলমানরা একত্রিত হয়ে অমুসলিম শক্তিকে, কাফের বেদিন ইসলাম বিরোধী মুনাফিকি শক্তিকে দেশ থেকে তাড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, এই অর্থে সেখানে হাসর শব্দ উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা কি পারবো আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের ইসলাম বিরোধী সমস্ত শক্তিকে দুলিশাত করে, একত্রিত করে তাদেরকে দিল্লি পাঠাইয়া দিয়া আমরা আল্লাহর জমিনে কোরআন কারীমের বিধান, আইন কানুন, এটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো? সেটা প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিবেন। কারা কারা রাজি আছেন তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। স্লোগান দেওয়ার মতো যুবক বুঝে এলাকা নাই, সব বুড়া। সবাইকে বুড়া? স্লোগান দেওয়ার যুবক নাই? স্লোগান কারা কারা পারেন তারা একটু হাত তুলে দেখান তো। একটা যুবক একটা স্লোগান দিয়ে দেখান। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের সকল শক্তির মালিককে, আরো জোরে বলেন না মালিককে। প্রিয় ভাইরা আমার, যুগে যুগে যারা কোরআন কারীমের বিরোধিতা করেছে তারা এই দেশে, এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। এটা কোরআন কারীম যে আল্লাহ পাক নাজিল করেছেন, কোরআনটা নাজিল করেছেন কে? হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলেন না কার? পক্ষ থেকে ওই কাফেরদেরকে আপনি জবাব শোনাইয়া দেন। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহু আকবার কি বলা যায় না? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা কি মোল্লার না আল্লাহর? আর কিছু জোরে বলতে হবে কার? প্রিয় ভাইরা আমার, আয়াত নাজিল হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, নবী আমার পক্ষ থেকে আপনি জবাব শুনাইয়া দেন, যদি আমি এই কোরআনটাকে তাদের প্রস্তাব অনুযায়ী কাগজের মধ্যে নাজিল করতাম, তাহলে তারা এটা ধরতো, ছিনতাই করত, চুরি করত, ডাকাতি করত, কোরআন থেকে মুসলমানদেরকে আপনাকে আলাদা করে ফেলতো। আপনি কোরআন ছাড়া পড়ে থাকতেন, ওরা কোরআন নিয়ে জ্বালাইয়া পড়ে সারখার করে দিত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের নাজিলের শুরুটা দিয়েই বোঝা যায় কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করা যাবে না। নাজিল হলো হুজুরের একটা কলবে। কয়টা কলবে? কলব মুবারক, সুবহানাল্লাহ বলেন। একটা কলবে নাজিল হলো, সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে বিনা কাগজে, বিনা কলমে যিনি ট্রান্সফার করে দিলেন তিনি কে? সাহাবায়ে কেরামের লক্ষ লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপরে তাবিন, তাবে তাবিন, ১,৫০০ বছর
হয়ে গেছে, প্রায় কোরআন নাজিল হওয়া শেষ হয়ে গেছে। এখনো হাফেজ সাহেবদের কলব থেকে কলব ট্রান্সফার হতে হতে গোটা পৃথিবীতে 5 কোটির উপরে এখনো কোরআনুল কারিমের হাফেজ আছে। কয় কোটি? জোরে বলেন না, কয় কোটি? আরে বাংলাদেশেই তো আছে প্রায় 26 লক্ষ। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, ইসলাম বিরোধীরা সারা পৃথিবীর সব কাগজে লেখা কোরআন যদি একত্রিত করে আগুনও লাগাইয়া দেয়, নাউজুবিল্লাহ কোন, আগুনও লাগাইয়া দেয়, তারপরে সারা দুনিয়া থেকে কোরআনকে ধ্বংস করতে পারবেন না। কারণ কোরআন কাগজে না কলবে? আরো জোরে বলেন না, কোথায়? কলবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে ধ্বংস আবু জাহেল মক্কা শরীফে 13 বছর আবু জাহেল কোরআনকে ধ্বংস করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, আপনি আপনার সাথীকে নিয়ে রাতের গভীরে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। কারণ মক্কা শরীফে আবু জাহেল সরকার কর্তৃক জুলুম, নির্যাতন, জেল, জরিমানার কোনো অভাব। আপনি চলে যান মদিনায়। চলে গেলেন মদিনায়, গিয়ে যুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন। বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধ হয়ে গেল। এর আগে আগে মদিনা শরীফে বিরাট বড় বড় 3টা ইহুদি গোত্র ছিল। জোরে বলেন না, কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? 3টা বড় বড় ইহুদি গোত্র ছিল। একটার নাম হলো বনু নজির, আরেকটার নাম হলো বনু কুরাইজা, আরেকটার নাম হলো বনু কাইনুকা। ইহুদি গোত্রের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর চুক্তি হয়ে গেল, সন্ধি হয়ে গেল। আমরা মিলেমিশে চলবো, ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে থাকবো, একজন আরেকজনের শত্রু কখনো হব না। আমাদেরকে আক্রমণ করলে, বাহির থেকে কেউ যদি আক্রমণ করে, সবাই মিলে প্রতিবাদ করব। আর আমাদের এখানে যদি কোনো মানুষ মারা যায় ভুল বুঝাবুঝির কারণে, তাহলে সকলে মিলে তার পরিবর্তে বদলা দিয়ে দেব, মুক্তিপণ দিয়ে দেব। জোরে কোন, ঠিক কিনা? মদিনার সনদ হয়ে গেল, সন্ধি চুক্তি হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এখনো তো আছে মাঝে মাঝে কেউ কেউ মদিনার সনদের কথা বলে। প্রিয় ভাইরা আমার, মদিনার সনদের কথা বলে, আবার নিজেরাই বলে যে ইসলামী শরীয়তকে আমরা মানি না। এরকম মুনাফিকদের আস্তানা ইসলামী শরীয়তে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন। প্রায় 4 বছর পেরিয়ে গেছে। কত বছর? জোরে কর না, কত বছর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট, প্রায় 4টা বছর পেরিয়ে গেল। 4 বছর পেরিয়ে যাওয়ার পর সেখানে উহুদের যুদ্ধের পর ইহুদিরা মনে মনে ভাবলো, উহুদের যুদ্ধে যেহেতু মুসলমানরা বিরাট বড় মার খাইছে, কাজেই মুসলমানদেরকে এখান থেকে বিদায় করাটা বড় সহজ হয়ে যাবে। আর এদিকে ভুল বুঝাবুঝির কারণে 2টা মানুষকে হত্যা করা হয়েছে। কয়জন? 2 জন মানুষকে হত্যা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের ভিতরে কেউ যদি নিহত হয়, সবাই মিলে তার পরিবারকে আমরা মুক্তিপণ দিয়ে দেব। এইটা ছিল মদিনার সনদের অন্যতম একটা ধারা। সবাই মিলে মুক্তিপণ দিয়ে দেব। এবার মুক্তিপণ দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে তিনি টাকা পয়সা উত্তোলন করলেন। অর্ধেক মুসলমানরা দেবে, আর অর্ধেক দেবে ইহুদিরা। জোরে কোন না, কারা? ইহুদিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ইহুদি বনু নজির গোত্রের কাছে। চলে গেলেন যে আমরা অর্ধেক টাকা পয়সা রেডি করেছি, বাকি টাকা পয়সা তোমরা রেডি করো। এবার ইহুদিরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে একটু বসেন, আমরা আপনাকে পুরা এলাকায় ঘোরাবো না। আপনার কথা মতো আমরা রাজি হয়ে গেছি। আমরা আপনাকে টাকা পয়সা, মুক্তিপণের টাকা পয়সা এনে এক্ষুনি হাজির করে দিচ্ছি, আপনি একটু এখানে বসেন। এই কথা বলে ইহুদিরা চলে গেল। গিয়ে তারা মারাত্মক ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ তো এখানে একা বসে আছে, পাশেই আমাদের বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ছাদের উপরে একজন ওঠো, ওইটা বিরাট বড় পাথর নেও, পাথর নিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করো, আর মুহাম্মদকে আর তার ইসলামকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা যে ষড়যন্ত্র করলো, এটা আল্লাহ পাক জানেন নাকি জানেন না? আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা হত্যা করবে, তারা ষড়যন্ত্র করবে, কাজে আপনি এখানে থাকবেন না, তাড়াতাড়ি করে এই এলাকা ছেড়ে মুসলমানদের এলাকায় চলে যান।
কি হলো? কয় তারা আপনাকে পাথর মেরে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করা এটা কি বড় পাপ, ছোট পাপ না বড় অপরাধ? কত বড় মারাত্মক অপরাধ, আল্লাহ নবীকে হত্যা করবে। প্রিয় ভাইরা আমার, ইহুদিরা আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আর বাংলার জমিনে 17-18 বছরের ক্ষমতা পাইয়া তারা কোরআনওয়ালাদেরকে, একামতে দ্বীনের জান্ডাদারি যারা, তাদেরকে হত্যা করার জন্য ফাঁসির রশিতে ঝুলাইয়া তাদেরকে শহীদ করেছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আবার বিরক্ত হবেন না তো? এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের কাছে আসলেন, এসে বললেন, আমি গেলাম মুক্তিপণের টাকা আদায় করার জন্য সন্ধি চুক্তি মোতাবেক। তারা তো গাদ্দারি করলো, কারণ ইহুদিরা সবচাইতে বড় গাদ্দারের জাতি হলো ইহুদিরা। জোরে বলেন না কারা? 1 নম্বরে হলো ইহুদিরা, আর 2 নম্বরে হলো হুনুত, মূর্তি পূজকেরা। এটা কি আমার কথা না আল্লাহর? জোরে বলেন না কার? আল্লাহ পাকের কথা। তারা গাদ্দারি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তৎক্ষণাৎ মিটিং ডাক দিলেন। সাহাবীরা, বলো এই পরিস্থিতিতে কি করা যায়? কয় যে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ইহুদি গ্রুপ, এবার তাদেরকে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি তাদেরকে মদিনার রাষ্ট্র ত্যাগ করার জন্য আমি তাদেরকে সর্বোচ্চ 10 দিনের সময় দিতে চাই। যারা আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে, সন্ধি চুক্তি ভঙ্গ করে, তারা মদিনা এলাকায় থাকার, বসবাস করার যোগ্যতা তাদের নাই। কয়দিনের সময় দেওয়া হলো? জোরে বলেন না কয়দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়ে দিলেন, সাহাবীরা যাও, ইহুদি গোত্র বনু নজিরকে জানাইয়া দাও, 10 দিনের সময় দেওয়া হলো। এর ভিতরে ক্ষমতা যা আছে সব সাইরা, আমার দেশ সাইরা দিল্লি পালাও। কোথায় পালাও? দিল্লি পালাও, যাও এখান থেকে পালাইয়া। এরকম ঘোষণা আমার দেশে ছাত্র আন্দোলনরা করছে না করে নাই? জোরে কর না, করেছে না করে নাই? তাড়াতাড়ি যাও, যাই পালাইয়া যাও। এই ঘোষণা দেওয়ার পর ইহুদিদের পায়জামা গেছে গরম হইয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিছে, আমাদের তো থাকার কোনো উপায় নাই। এটা শুনা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার, মুনাফিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ 13 বছর মক্কা শরীফে একজনও মুনাফিক ছিল না। প্রিয় ভাইরা, আর মদিনায় যখন গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন, এই সময়ে মুনাফিকদের জন্ম। তার মানে হলো ইসলাম ধর্মে মুনাফিকদের জন্মই হলো ইসলামের রাজনৈতিক ইস্যুতে, রাজনৈতিক পয়েন্টে। জোরে কোন ঠিক কিনা? এটা ভালো করে বুঝতে হবে। কারণ যারা মুনাফিক, তারা নামাজও মানবে, রোজাও মানবে, হজও মানবে, যাকাতও মানবে, জিকির আজকার তাসবিহ তাহলিল ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সব মানবে, কিন্তু ইসলামের অর্থনীতি মানবে না, ইসলামের সমাজনীতি মানবে না, আল্লাহর আইন মানবে না। যারা এরকম মানবে না, এগুলি মুসলমানদের ভিতরে মুনাফিক ছাড়া অন্য কিছু না। জোরে কোন ঠিক কিনা? এরকম মুনাফিক বুঝে আমার দেশে নাই, থাকলেও বুঝে আপনাদের টাঙ্গাইলে নাই, টাঙ্গাইলে থাকলেও বুঝে ঘাটাইলে নাই, ঘাটাইলে থাকলেও বুঝে সাধুর গলগন্ডা আপনাদের এলাকায় বুঝে নাইটাই। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আরো জোরে করুন না আমিন। প্রিয় ভাইরা আমার, শুনতেছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, এরপরে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই দৌড়ে চলে গেছে বনু নজির গোত্রে। যায় বলে, কি ভয় পাও কেন? কয়, মুহাম্মদ তো বলছে 10 দিনের ভিতরে এলাকা ছেড়ে পালাইতে হবে, ভয় পাবো না? কি পাবো? কয় যে, আমি থাকতে ভয় কিসের? যেরকম আমাদের বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, তখন ইন্ডিয়ায় বলেছিল, আমি থাকতে তোদের ভয় কিসের? জোরে বলেন ঠিক কিনা? আপনারা মনে ভয় পাইতেছেন, মনে আপনারা ভয় পাইতেছেন। প্রয়োজনে আর একটা 71 হবে, প্রয়োজনে আবার 5ই আগস্ট হবে, তারপরে বাংলার জমিনে আমরা কোরআনুল কারীমের শাসন চাই। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে
মুনাফিকের সর্দার গিয়ে বলল, আমি তোমাদেরকে 2000 সৈন্য দেব। কয় হাজার? সশস্ত্র, অস্ত্র শস্ত্রে সজ্জিত 2000 সৈন্য দেব, তারপরও তোরা মদিনার ক্ষমতায় থাক। এরকম প্রস্তাব প্রতিবেশী দেশেরা আমাদের দেশে দিছে নাকি দেয় নাই? জোরে বলেন না, দিয়েছে নাকি দেয় নাই? দেখবেন সামনে যা কথা আসবে 100 মিলবে। 1500 বছর আগের ঘটনা আর 1500 বছর পরে ঘটনা, কারণ কোরআনুল কারীম কখনো পুরাতন হয় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরপরে এদের প্রস্তাব শুনে ইহুদিরা আর মুনাফিকেরা যখন একত্রিত হয়ে গেছে, এবার তারা বলল, তাহলে তো 10 দিনের আলটিমেটাম মোহাম্মদ দিয়েছেন, ওইটা মানার কোনো দরকার নাই, আমাদের জায়গায় আমরা থাকি। এবার মুনাফিকেরা বলল, অবশ্যই তোমাদের জায়গায় তোমরা থাকবা, দেশ ছেড়ে তোমরা কখনো পালাইবা না, তোমাদের জায়গায় তোমরা থাকবা। কারণ ইহুদি গোত্র বনু নজির, তাদের বাড়িঘরগুলি চতুর্দিকে ঘন খেজুর বাগান, নিবিড় ঘন খেজুরের বাগান, বিরাট লম্বা লম্বা খেজুর গাছ। কেউ ইচ্ছে করলে সহজে তাদেরকে হামলা করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। খেজুর গাছগুলি ডাল হয়ে দাঁড়িয়ে যাবে। তাদের বাড়িঘরগুলো মাটির উপরে যা, মাটির নিচেও ব্যাংকার মার্খা, মাটির নিচেও তা। তাদেরকে ধরা পাকড়াও করা এত সহজ ছিল না। মুনাফিকরা এগুলি বলে বলে তাদেরকে উস্কাইয়ে দিল। প্রিয় ভাইয়েরা আমার, 10 দিন আলটিমেটাম অনুযায়ী, মুহাম্মদুর রাসূলুল্লাহর আলটিমেটাম, 10 দিন যখন পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বনু নজির গোত্রের চতুর্দিকে ঘেরাও করো, অবরোধ তৈরি করো, তারা যেন বাইরে হতে না পারে। কারণ হুকুম কার? জোরে বলেন না, হুকুম কার? আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, কত বড় মারাত্মক কথা। এদেরকে আর দেশে থাকার সুযোগ দেওয়া যাবে না, তাদেরকে অবরোধ তৈরি করো, হরতাল তৈরি করো। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হুজুরের আদেশ শুনে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল, মদিনা শহর থেকে 2 কিলোমিটার দূরে বনু নজির গোত্রের চতুর্দিকে যখন ঘেরাও করলো, ঘেরাও করার পর তারা দেখে বাড়িঘরগুলো ব্যাংকারের মতো হামলা করা এত সহজ হবে না। এরপরে তারা নিজেরা বলা বলি করে কিভাবে কি করব। ওই যুদ্ধের পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম যাতে করে হতবল হয়ে না যায়, মনোবল যাতে দুর্বল হয়ে না যায়, এজন্য আল্লাহ পাক ওই জিহাদের ময়দানে সূরা হাসরকে নাজিল করে সাহাবায়ে কেরামদের অন্তরে শক্তির সঞ্চার করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা সকালে আর বিকেলে সূরা হাসরের শেষ দিনে পড়েন না আপনারা, এই সূরা হাসর নাজিল হয়েছে জিহাদের ময়দানে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। সূরা হাসর নাজিল হয়ে গেল, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলা যায় না? সুবহানাল্লাহ বলা যায় না? আপনাদের টাঙ্গাইলে আমি বুঝছি, গাটাইল এলাকায়, এই যে সাধুর গলগন্ডা এলাকায় সুবহানাল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? যেরকম না সওয়াব হয় না গুনাহ হয়? কতটুক সওয়াব হয়? একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যেটা আছে সেটাকে যিনি সব দিয়ে ভরে দেন তিনি কে? আল্লাহ। আরে জোরে কোন না, তিনি কে? আল্লাহ। সব দিয়ে ভরে দেন। এই ওয়াজ যখন এক জায়গায় করছিলাম, এক মুরব্বী বলতেছে, হুজুর একবার সুবহানাল্লাহ বললাম, ফাঁকা জায়গা সবে ভরপুর হয়ে গেছে। তো দ্বিতীয়বার যে আবার সুবহানাল্লাহ বললাম, দ্বিতীয়বার সুবহানাল্লাহর সব জায়গা হলো কই, ওইটা আগে বলেন, এরপরে আপনার বয়ান শুরু করেন। ঝামেলা হয়েছে না এবার? তা আমি বললাম যে মুরব্বী, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দেখাই দিলেন, আল্লাহর কাছে সবের কোনো অভাব, জায়গারও কোনো অভাব। আর যদি আপনি জায়গা খুঁজেন আল্লাহর কাছে, এবার কোরআন কারিমে আল্লাহ পাকের কাছে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ এত সব জায়গা হবে কই? এবার দেখেন আল্লাহ পাক কি জবাবটা দিয়ে দেয়। রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন।
আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আকাশটারে আমি আমার আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডকে আমি আল্লাহ আকাশটাকে বড় করতেছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবের কোনো অভাব, জায়গার কোনো অভাব। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এবার এই আয়াতটা সূরাটা বনু নজির গোত্রের জিহাদের ময়দানে আল্লাহ পাক জিহাদের ময়দানে এটাকে নাজিল করে দিলেন। নাজিল করে বুঝিয়ে দিলেন আকাশে যারা আছে, জমিনে যারা আছে, তারা তাসবিহ পড়ে কার? আল্লাহ। আরো জোরে বলেন না কার? আল্লাহ। তারা তাসবিহ পড়ে আল্লাহর। আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, তিনি মহাপ্রজ্ঞাময়। তারাই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। আল্লাহ পাক বলেন ও আমার নবীর সাহাবীরা, হতবল হইও না, দুর্বল হইও না। বনু নজির গোত্রের চতুর্দিক দিয়ে অবরোধের ময়দানে, হরতালের ময়দানে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ তামসা দেখতেছি, এটা মনে মনে ভাববা না। কারণ আকাশ এবং জমিনে তোমরা যা দেখো আর না দেখো, সমস্ত বাহিনী যারা তাসবিহ পড়ে ওই বাহিনীর মালিককে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সৈন্য বাহিনীর সংখ্যা কত এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। যেরকম না জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে? তাহলে বোঝা গেল দেখা আর ও দেখা, কত ফেরেশতা বাহিনী, পিপিলিকা বাহিনী, কত বাহিনী আমি আল্লাহ রেখে দিয়েছি। তোমরা হতাশ হওয়ার কোনো কারণ, তোমাদেরকে যা বলছি তা করো। সাহাবায়ে কেরাম অবরোধের ময়দানে আছেন, হরতালের ময়দানে আছেন। আপনারা মনে মনে ভাববেন না সাহাবায়ে কেরাম মনে হয় আজীবন সারাদিন শুধু তাহাজ্জুদ পড়েছে, সারাদিন শুধু জিকির আজকারে ছিল। না, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ, জিকিরের সময় জিকির, ফিকিরের সময় ফিকির, ব্যবসার সময় ব্যবসা। আবার ইসলামের রাস্তায় জিহাদ, হরতাল, অবরোধের সময় সাহাবায়ে কেরাম ময়দানে নেমে গেছে। আল্লাহু আকবার বলা যায় না? প্রিয় ভাইরা আমার, এবার সাহাবায়ে কেরাম আছেন ময়দানে। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন সাহাবীরা তোমরা ভয় পাইও না, হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের ইহুদিদেরকে, কাফেরদেরকে যিনি মদিনা এলাকা থেকে ঘাড় ধরে যিনি বের করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর আগে অনেক আন্দোলন বাংলার জমিনেও হয়েছে নাকি হয় নাই? জামাতের ভাইয়েরা আন্দোলন করেছে, ভিমপির ভাইয়েরা আন্দোলন করেছে, মুরব্বীর আন্দোলন করেছে। কত মানুষ মারা গেল, কত মানুষ খুন হলো, কত মানুষ গুম হলো, কত মানুষ এখনো নিখোঁজ পাওয়া যায় না, ঠিক কিনা? এত বড় মারাত্মক আন্দোলন হয়ে গেল, কিন্তু কোন আন্দোলনে কি তারা পালাইছে নাকি? জোরে বলেন না, পালাইছে নাকি? কোন আন্দোলনে তারা পালায় নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আন্দোলনের কারণে ও ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র না জোর করে বের করা লাগছে? কথা বুঝেন নাই? জোর করে, জোর করে বের করা লেগেছে। ইহুদিরা এমনি এমনি বাইর হয় নাই, কারণ তাদের চতুর্দিক দিয়ে সৈন্যবাহিনীর কোনো অভাব, নিজস্ব দলীয় সন্ত্রাসী বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, র বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, তাদের দলীয় সন্ত্রাসী গুন্ডা বাহিনী ছিল নাকি ছিল না? এগুলি থাকার পরেও তারা বাইর হইতে রাজি। এত এত বাহিনী আমরা আমাদের সব মাইরিয়া শেষ করে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন মা জানান্তুম আইয়াখরুজু, আল্লাহ পাক বলেন ও আন্দোলনকারীরা, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যে বনু নজির ইহুদি গোত্রের বিরুদ্ধে আন্দোলন করেছ, তোমরা কখনো এটা মনে মনে ভাবো নাই যে তোমাদের আন্দোলনের কারণে এরা এত বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে, এটা তোমরা কখনো ভাবো নাই। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জানান্তুম আইয়াখরুজু, তোমাদের আন্দোলনের কারণে এরা যে বেরিয়ে যাবে, মা জানান্তুম, এটা তোমরা কখনো কল্পনাও
তোমরা কখনো কল্পনাও করো নাই? ছাত্রছাত্রীরা কি কল্পনা করেছে? না। কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা কি কখনো কল্পনা করেছে আমাদের আন্দোলনের কারণে এত এত বাহিনী, দেশি বিদেশি বাহিনী, সব বাহিনী ফেল মেরে ওরা দিল্লি পালাইয়া যাবে? এরা কি কখনো কল্পনা করেছে? কিন্তু এরা যেখানে কল্পনাও করে নাই, আজ থেকে 20-25 বছর আগে কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই ঠিকই ঘোষণা দিয়ে গেছেন, নাকি জান্নাত? তিনি বলেছিলেন বেশি লাফালাফি করবে না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য, ঠিক কিনা? ইন্দুরের গর্ত পাইছে? যেরকম না ইন্দুরের গর্ত পেয়েছে। আপনাদের টাঙ্গাইলে মনে আন্দোলন হয় নাই? হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ পাক বলেন আমার দেওয়া আন্দোলন বড় মারাত্মক। এর আগে মুরব্বীরা নামলো, বিভিন্ন দলের লোকেরা নামলো, কিন্তু আল্লাহ পাক সর্বশেষ যে আন্দোলনটা হলো সেখানে আল্লাহ পাক স্কুল, কলেজ, মাদ্রাসা, হ্যাঁ, ছাত্র ছাত্রী, বাচ্চাদেরকে আল্লাহ পাক বিশ্ব রোডে নামাই দিয়েছেন। ঠিক। আল্লাহ আকবার বলবেন না? হ্যাঁ, বাচ্চা এমন এক জিনিস, কারো পরিবারের মা বাপকে যদি খুশি করতে চান বাচ্চার হাতে কিছু ধরায় দেন, ঠিক। জোরে কোন ঠিক কিনা? তাহলে বাচ্চাও খুশি, মা বাপ খুশি। মা বাপ খুশি তো দাদা দাদি, নানা নানি, চোদ্দ গোষ্ঠী কি খুশি? খুশি হয়ে যায়। আর কারো শত্রুতা করতে চান বাচ্চাটারে রাস্তায় নামাইয়া দেন। কোন জায়গায় নামাইয়া দেন? বাচ্চার সঙ্গে দুশ্মনী করেন, এবার দেখবেন কোনো দল টল লাগবে না, বাচ্চার মা বাপ অটোমেটিক আপনার কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। এবার আল্লাহ পাক আন্দোলন এমন জায়গা ধরে টান দিলেন, বাচ্চাদেরকে স্কুল, কলেজ, প্রাইমারি স্কুলের বাচ্চারাও আন্দোলন করেছে না করে নাই? বাচ্চাদেরকে আল্লাহ পাক আন্দোলনে নামায়া দিলেন। এবার বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য কারা গেল? বাচ্চার মা দৌড়ে হাজির হয়ে গেছে, না জানি আমার বাবা কেমন আছে, ঠিক কিনা কন? ঠিক। বাচ্চার মা দৌড়ে গেল বাচ্চার মাকে দেখার জন্য। বাচ্চার মাও তো আবার আরেক মা বাপের বাচ্চা, ঠিক কিনা বলেন? এবার বাচ্চার মাকে দেখার জন্য বাচ্চার বাবাও গেল, দাদাও গেল, দাদিও গেল, নানাও গেল, নানিও গেল। এবার বাচ্চা ধরে আল্লাহ পাক আন্দোলনকে জাহির করার জন্য টান দিলেন। এবার বাচ্চার পিছনে পিছনে বাচ্চার 14 গোষ্ঠী বিশ্ব রোডে হাজির হয়ে গেছে। আল্লাহ আকবার গো! আল্লাহ পাক বলেন তোমরা যে আন্দোলন করেছো কখনো তোমরা কল্পনা করো নাই ও সাহাবীরা তোমাদের আন্দোলনে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, কখনো তোমরা কল্পনা করো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক বলেন আর যারা পালিয়ে গিয়েছিল তারাও কখনো কল্পনা করে নাই যে আমাদেরকে এরকম ভাবে পালানো লাগবে। ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখনো পলাতক আছে নাকি? না আছে। 1.5 বছর মতো হয়ে গেছে না? জি। না আরো বেশি হয়ে গেছে? প্রিয় ভাইয়েরা আমার, বছর পারিয়ে প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনো তারা পলাতক আছে নাকি? নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন আন্দোলনকারী যারা আন্দোলন করেছে তারাও কখনো কল্পনা করে নাই যে তাদের আন্দোলনের কারণে এরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আবার যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা মনে মনে কল্পনা করেছিল যে আমাদের বিভিন্ন বাহিনী, দলীয় বাহিনী, দেশি বাহিনী, বিদেশি বাহিনী, জাহাজ, অস্ত্র শস্ত্র আমাদের কোনো অভাব নাই, অস্ত্রের গোডাউন সব আমাদের, ঠিক না? সরকার আমার, তার মানে অস্ত্র আমার, বাহিনীও আমার, সব আমার। আল্লাহ পাক বলেন বাচ্চাদেরকে দিয়া এমন সুন্দর আন্দোলন আমি করে দিলাম, আমাদের বাচ্চার আন্দোলনের কারণে তাদের দেশি বিদেশি ইন্ডিয়ান র্যাব বাহিনী সব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক বলেন আমরা দেখেছি বাচ্চা, প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা আন্দোলনের ময়দানে ছিলাম আমরা দেখেছি বাচ্চা, কিন্তু শত্রু পক্ষ যারা ছিল তারা শুধু বাচ্চা দেখে নাই, তারা দেখেছে অনেক উপরে আর নিচে অনেক লম্বা লম্বা লোক দেখা যায়। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা লম্বা লোক দেখা যায়, কারণ বাচ্চারা খালি হাত। বাচ্চারা কি খালি হাত? খালি হাত। আর ওদের হাতে অস্ত্র, ওদের হাতে কি দেশি বিদেশি অস্ত্রের কোনো অভাব নাই। বাচ্চারা ছিল খালি হাত। স্কুল, কলেজ, মাদ্রাসার বাচ্চারা নামে গেছে। প্রিয় ভাইয়েরা আমার,
বাচ্চাদের খালি হাত দেখা ওরা মনে করেছে আমাদের বাহিনীগুলো আমাদেরকে আমাদের এই ক্ষমতার ভিতরে ধরে রাখবে। এবার আল্লাহ পাক বলেন ওরা যেখানে নিশ্চিত ছিল, দেশি বাহিনী আগের দিনও বলেছিল আমরা কখনো ক্ষমতা ছেড়ে পালায় না। বলছে নাকি বলে নাই? জোরে কথা বলছে নাকি বলে নাই? আমি কখনো পালাই না। আবার আরেক পাগলা ছিল, কয় পালাবো না, খেলা হবে। বলছে নাকি বলে নাই? তো কোথায় গেল? সেও তো পালায় গেল, ঠিক কিনা বলেন? যারা বললো আমরা জীবনেও পালাই নাই, তারাও পালায় গেল। অর্থাৎ এমন শক্তি, মহাশক্তি। আল্লাহু আকবার বলেন। 17-18 বছর ক্ষমতায় থাকার পর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরটা 16 আনা তাদের অধীনে ছিল না। ঠিক, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি বাচ্চা নামাইয়া দিলাম, এবার 16 আনা তাদের থেকে কিভাবে ছাড়াইয়া নেওয়া লাগে এটা আমি আল্লাহ ভালো করে জানি। আল্লাহ আকবার বলেন। জানেন নাকি জানেন না? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনাদের, বুঝতে অসুবিধা হইতেছে। প্রিয় ভাইয়েরা, টাঙ্গাইলের এই এলাকার মাটি দিন ইসলামের ঘাঁটি। আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর রাব্বুল আলামিন বলেন যেখানে তারা নিশ্চিত ছিল আগের দিনেও, ঠিক কিনা? আগের দিনেও তারা নিশ্চিত, কিন্তু পরের দিন যখন আন্দোলনটা হয়ে গেল, এবার সকল বাহিনীর প্রধান ওর কাছে জমে গেছে। ও বুঝছেন তো না বুঝেন নাই? সকল বাহিনীর প্রধান ওর কাছে জমে গেছে। আপা তাড়াতাড়ি কি করেন? বিদায় নেন, তাড়াতাড়ি বিদায় নেন। এবার আপা ধমকি মারতে লাগলো, অসম্ভব। কি অসম্ভব? আমি বিদায় নেব না, আমার বিদায়ের কোনো প্রশ্নই আসে না। কই তাড়াতাড়ি ওর পোলারে ফোন দে। যেরকম ঠিক কিরা? তাড়াতাড়ি ওর পোলারে ফোন দে। পোলারে ফোন না দিলে কি হবে? পোলারে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি তোমার মাকে পালাইতে বলো, না হয় বাহিনীগুলো যেইভাবে করে আবাবিল বাহিনীর মতো এসে গেছে, পাগলা কুত্তার মতো কামড়িয়ে সিরে সারখার করে খেয়ে ফেলবে। যেরকম ঠিক কিনা? তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। প্রিয় ভাইরা আমার, এর আরো কয়েক মাস আগের থেকেই তাদের দলের যারা ছিল এক এক করে পালায়। জোরে বলে ঠিক কিনা? এক এক করে গেল পালাইয়া। কারণ বড় শয়তান যেটা, এটা সবার পরে যায়। ফেরাউন মরছে সবার পরে, ঠিক? জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এক এক করে পালিয়ে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বনু নজির গোত্রের চতুর্দিকে ঘেরাও করলো। এরা মনে করলো তাদের সৈন্যবাহিনীর দুর্গগুলি তাদেরকে বাঁচাবে, কিন্তু তাদেরকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যেখানে তারা শতভাগ নিশ্চিত ছিল ক্ষমতা ছাড়া লাগবে না, পালানো লাগবে না, সেই জায়গায় আল্লাহ পাক বলেন হঠাৎ করে আমার আযাব, আমার গজব, ফাতাহুমুল্লাহু, আল্লাহ এসে গেলেন। মানে এখানে মুজাফরাকে হজব করা হয়েছে, তাফসীরের ভিতরে এসেছে ফাতাহুম আযাবুল্লাহি মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তারা যেখান থেকে কল্পনাও করে নাই ওই দিক থেকে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করলো। এবার তারা পালাইতে বাধ্য হলো। কই তাড়াতাড়ি পালাও, হেলিকপ্টার খবর দে। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি পালাও, হেলিকপ্টার খবর দাও। এবার হেলিকপ্টার আনা হলো, তাড়াতাড়ি করে পালাও। আহা, পালাইতে গিয়া 16-17 বছরের সংসার এগুলি রাইখা কেমনে পালায়? জোরে বলেন ঠিক কিনা? কাদি কাদি শাড়ি, কাদি কাদি শাড়ি, কাদি কাদি শাড়ি, কত রকমের কাপড়, কত রকমের সুপর, কত রকমের কত কিছু, কেমনে পালায়? মন তো আর পালাইতে চায় না। আল্লাহ পাক বলেন এবার পালাবার ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে আন্দোলনের ক্রেডিট না,
আমি আল্লাহ পাক আন্দোলনটাকে একটা উসিলা বানায়া দিলাম। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তাদের কলিজার ভিতরে আমি আল্লাহ মারাত্মক ভয় ঢুকাইয়া দিলাম। কে ঢুকাই দিলেন? আল্লাহ পাক বলেন আমি তাদের কলিজার ভিতরে মারাত্মক রকমের ভয় ঢুকাইয়া দিলাম যে তোমরা থাকতে পারবা না, তাড়াতাড়ি পালাও। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদিরা বনু নজির গোত্রের লোকেরা তারা পালাইতে আরম্ভ করলো। আর বিদেশ থেকে যে সকল বাহিনীরা এসেছিল তারাও এয়ারপোর্টে অস্ত্র থুইয়া চাচা আপন জান বাঁচা। জোরে কোন ঠিক কিনা? এই যে এয়ারপোর্টে অস্ত্র থুইয়াতে পালাইলো তাদের বিচার কিন্তু এখনো জোরে কোন না হয়েছে না? তাদের বিচার এখনো হয় নাই, তাদের নাম তালিকা এখনো আসে নাই। কেউ কেউ চাইতেছে দালালি করে তাদেরকে বাঁচাইয়া দিতে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু দালালি করে বাঁচানো যাবে না, দালালির জমানা শেষ। জোরে কোন ঠিক কিনা? কারণ বর্তমান মুসলমানেরা, ইমানদারেরা, ইসলামপন্থীরা তারা ইমানদারও বুঝে, দালালও বুঝে। আপনারা দালাল চিনেন নাকি চিনেন না? দালাল চিনেন নাকি চিনেন না? কারণ দালাল যে এলাকায় থাকে তাকে দেখলেই মানুষ দূরের থেকে ওই রকম আঙ্গুল দেন। দালাল কি আছে নাকি নাই? জুড়ে বলেন না আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলি, এবার আল্লাহ পাক বলেন তাদের কলিজার ভিতরে আমি রব্বুল আলামিন বিরাট বড় ভয় ঢুকাইয়া দিলাম। ভয় ঢুকাইলো কে? ভয়টা ঢুকাইলো কে? আল্লাহ পাক বলেন ভয়টা ঢুকাইয়া দিলাম। ভয় ঢুকানোর ফলে তারা কি করলো দেখেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, এবার তারা নিজেদের ঘর নিজেরা ভাঙে। আল্লাহু আকবার বলেন। নিজের সাজানো সংসার নিজেরা ভাঙে। তাড়াতাড়ি লাগে সানো, তাড়াতাড়ি পুরাও, এগুলি আর দরকার নাই, সব ভাঙ্গা চুইরা তছনছ করে যায়। জোরে কোন ঠিক কিনা? কই যখন পালাই যাওয়া লাগতেছে একটু ভাঙ্গা চুইরা যায়, পরে আইসা যেন কেউ খাইতে না পারে। জোরে কোন ঠিক কিনা? পরে আইসা যেন কেউ খাইতে না পারে। তাড়াতাড়ি নিজেরা ভেঙ্গে চুরে, তাড়াতাড়ি গুছা, তাড়াতাড়ি গোসা গুছা, তাড়াতাড়ি পালা। এবার সেনাবাহিনীর প্রধান এসে বলল, এবার সে চাইলো একটা রেকর্ড করবে, একটা ভয়েস, জাতির উদ্দেশ্যে কি দিবে? ভাষণ দেবে। জোরে বলে ঠিক কিনা? এবার সেনাবাহিনীর প্রধান এসে বলল, আপা ভাষণ দেওয়ার সময় নাই, ভাষণ দেওয়ার সময়, ভাষণ দেওয়ার সময় নাই। কারণ হলো এই 16-17 বছর ক্ষমতায় থেকে থেকে এমন কোনো আকাম নাই যা তারা করে নাই। এই জন্য একটা আকামও আমার আল্লাহ সহ্য করতে পারে না। প্রাণটা বড় কাঁদে ভাইয়েরা, আবার কলিজাটা বড় কাঁদে। তারা 16 বছর 17 বছর ক্ষমতায় থেকে থেকে যত টাকা খরচ করেছে, যত টাকা বিদেশে পাচার করেছে, যত টাকা প্রত্যেক বছর বছর অর্থ বছরে বাজেট করেছে, সবগুলি টাকা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর কোরআনের পাখি আল্লামা সাইদির একটা কদম যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন কোনটা ভারী হবে? জোরে বলেন না কোনটা ভারী হবে? কোরআনের পাখির কদমটাই ভারী হয়ে যাবে। কারণ তারা 16-17 বছরের সব টাকা যদি একজনের পিছনেও খরচ করে, কোরআনের পাখির মতো তারা এরকম আলেম তৈরি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সেই কোরআনের পাখি বলেছিলেন বেশি লাভালাভি করবা না, যদি বেশি লাভালাভি করো 12 কোটিতে গাছের গোড়ায়। কত কোটি? 12 কোটি। আর একটু আস্তে কর না। গাছের গোড়ায় 12 কোটি। আস্তে করে গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া বরবা। ঠিক। ইন্ডিয়াও বলেন নাই, তারপরে ইন্ডিয়ার অন্য স্টেটের নাম বলেন নাই, ডাইরেক্ট বলেছেন মামু বাড়ি দিল্লি। দিল্লি গিয়া পড়বা। কোরআনের পাখি কত বছর আগে বলে গেছে, ঠিক যেই জায়গায় বলে গেছে ওই জায়গায় গিয়ে পড়ছে নাকি পড়ে না? প্রিয় ভাইয়েরা আমার, তাইলে কোরআনওয়ালাদের কথা কি সত্য কিনা বলেন? কোরআনওয়ালাদের কথা সত্য, ইসলামওয়ালাদের কথা সত্য। প্রিয় ভাইয়েরা আমার, এরপর রব্বুল আলামিন বলেন তারা তো নিজেদের অফিসগুলো, বাড়িঘরগুলো, নিজেদের টাকা পয়সাগুলো ভেঙ্গে ভেঙ্গে, নিজেরা জামা কাপড়গুলি যা সব তছনছ করে যা পেরেছে তা নিয়েছে, যা পেরেছে তা ছেড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা?
এবার বনু নজির গোত্রের ইহুদিরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা কিন্তু ওইটা না, ঘটনা কিন্তু ১৫০০ বছর আগে আগের। এ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে অবরোধ আপনারা তৈরি করতেছেন আমাদের থাকার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলে, আমাদের থাকার কোনো সুযোগ নাই। তো কাজেই যদি আপনি একটু অনুমতি দেন, আমাদের বাড়িঘরগুলি থেকে কিছু কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র, এগুলি আমরা আমাদের উটের পিঠে করে আমরা নিয়ে যাব। আল্লাহ নবীজি বলেন, তোমাদের নিজের হাতের তৈরি করা ঘর বাড়িগুলি ভেঙ্গে ভেঙ্গে নিজেরা যা পারো তা উটের পিঠে করে বহন করে নিয়ে যাও, কিন্তু কোনো অস্ত্র নিতে পারবা না। ঠিক। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা দেখেছি নিজেরা জান নিয়ে পালায়ে গেছে, একটা অস্ত্র নিতে পারে নাই। ঠিক। আল্লাহু আকবার গো। আল্লাহু আকবার। অস্ত্র নিতে পারছে? একটা অস্ত্র নিতে পারে নাই। অস্ত্র পড়ে আছে এয়ারপোর্টে, অস্ত্র পড়ে আছে রাস্তায়, অস্ত্র পড়ে আছে বিভিন্ন জায়গায়, থানায় থানায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওরা পালাইয়া গেছে, অস্ত্র পড়ে আছে। যাদের ক্ষমতা দিয়া বাহাদুরি তারা দেখাইলো, অস্ত্রের ঝনঝনানি, এগুলি আমার আল্লাহর কাছে কচু পাতার পানিও না। ওরা মনে করেছিল দুনিয়ার শক্তি বড় শক্তি, ইন্ডিয়ার শক্তি বড় শক্তি, রয়ের শক্তি বড় শক্তি, রেবের শক্তি বড় শক্তি। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন এগুলি একটাও আসল শক্তি না। আসল শক্তির মালিক হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পড়েন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সন্দেহ আছে নাকি? কোনো আছে? কোনো সন্দেহ? সব ক্ষমতার মালিক। ও আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এবার ভালো করে দেখেন, তাদের বাড়িঘরগুলো, অফিস আদালতগুলো ওরা নিজেরা ভেঙেছে। কষ্ট লাগে নাকি লাগে না? এবার আল্লাহ পাক বলেন, ওয়াইদিল মুমিনিন, তারা তো কিছু কিছু ভেঙে নিয়ে গেছে চুরিদারি করে। আর আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে আন্দোলনের ময়দানে নামিয়েছিলাম ইমানদারেরা, তারাও অনেকগুলো জিনিস ভেঙে তছনছ করে দিয়েছে। কারণ আন্দোলন চাঙ্গা করতে হলে কিছু জিনিস ভাঙ্গাচুরা করাও লাগে। ঠিক। জোরে বলেন, লাগে নাকি লাগে না? লাগে। প্রিয় ভাইয়েরা আমার, একটা লোক যদি আপনারে মারতে আসে, তার হাতে একটা লাঠি নিয়ে, কি নিয়ে? লাঠি নিয়ে। লাঠি নিয়ে মারতে আসে, আর একটা ঢাল নিয়ে মারতে আসে। এবার আপনি আপনার অন্তত আত্মরক্ষা করার জন্য হলেও আপনি যখন তার মোকাবেলা করতে যাবেন, সে কিন্তু আপনারে মারতে আসে, আপনি যখন তার মোকাবেলা করতে যাবেন, এবার তার যেই জিনিসগুলি দিয়ে সে আপনাকে মারতে আসে, অথবা যেগুলি দিয়ে সে আত্মরক্ষা করে, আপনি যখন সুযোগ পাবেন এগুলি তছনছ করবেন নাকি করবেন না? করব। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? এটা অস্বাভাবিক না স্বাভাবিক? প্রিয় ভাইরা আমার, তাইলে একটা স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক জিনিস। আপনি আমাকে অস্ত্র নিয়ে মারতে আসেন, আপনার অস্ত্রটা যদি আমার হাতে আসে, এই অস্ত্র দিয়ে তো আমি আপনারে মারবো। জোরে বলেন ঠিক কিনা? এবার না হয় অস্ত্রটাকে আমি তছনছ করে চুরমার করে ফেলবো। জোরে কোন ঠিক কিনা? অথবা যেই জিনিসের কারণে আপনার উপরে হামলা করা যায় না, অসুবিধা হয়, এই জিনিসগুলি তছনছ না করলে কি আন্দোলন সফল হবে? জোরে বলেন না সফল হবে? আপনারা বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ কারা কারা দেখছেন? একটু হাত তুলে দেখান, কারা কারা দেখছেন? আমার বাবা কিন্তু বিরাট বড় এক যোদ্ধা, তার সন্তান আমি। প্রিয় ভাইয়েরা আমার, কারা কারা দেখছেন? এই যে মুরব্বীরা কয়েকজন, কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হরতাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর অবরোধ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ইমানদাররা এই কাজগুলি করেছে। এবার একদল আন্দোলন করলো, তাদের কিছু লোক শহীদ হয়ে গেল। আবার প্রিয় ভাইয়েরা এমনভাবে মারাত্মক আন্দোলন করেছে, তারা যখন গুলি করেছে, আমার বাসা কোন জায়গায়? যাত্রাবাড়ি, যে জায়গায় সবচাইতে বেশি ছাত্রছাত্রী মেরেছে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম, জোহরের পরে বেরিয়ে দেখি গোটা বিশ্ব রোড ছাত্রছাত্রী ভরপুর। মনে মনে আবার আসরের সময় দেখি আরও বেশি বাড়ছে, মাগরিবে দেখি আরও বেশি বাড়ছে, এবার এশার পরে দেখি আরও বেশি বাড়ছে। এবার রাতের 2:30টার সময় 10তলা ছাদের উপরে উঠে দাঁড়ায় দেখি, দিনে দেখছিলাম যা, রাতে এর থেকে আরও বেশি। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি যায় নাই,
যার কলিজার নারী ছিঁড়া ধন হারিয়ে গেছে, সে বুঝে এই দেশ স্বাধীন করতে গিয়া স্বৈরাচার ফেসিবাদ লেডিস ফেরাউনকে তাড়াইতে গিয়া কত রক্ত ঝরেছে, কত কষ্ট হয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছে, সে ছাড়া অন্য কেউ বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেই যাত্রাবাড়ি থানা থেকে তারা গুলি যখন করা আরম্ভ করেছে, হঠাৎ গুলি করে বিল্ডিংয়ের আড়াল থেকে হঠাৎ গুলি করে কোন জায়গার ছাদ থেকে কোনো আওয়াজ টাওয়াজ নাই, দেখি লাশের পর লাশ পড়ে যায়। ভ্যান গাড়ি দিয়ে এক এক গাড়িতে 5টা 7টা করে লাশ নিয়ে যায়, একবার লাশ নিয়ে যায়, একবার লাশ নিয়ে যায়। এরকম লাশ নিতে নিতে আমি একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম, ভাই কেন তোমরা পিছে যাও না, পালাও না কেন? কই যে আমরা ওয়াদা করে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। আল্লাহু আকবার বলেন। ছাত্র সমাজ জীবন দিয়েছে দ্বীন ইসলামের সেন্টিমেন্ট শহীদ হওয়ার উপরে। জোরে কোন ঠিক কিনা? তোমার ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব রচিত মতবাদ, আইন কানুন তন্ত্রমন্ত্র এগুলিকে কায়েম করার জন্য ছাত্র সমাজ রক্ত দেয় নাই। ঠিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার বললাম তোমরা পালাও না কেন? ওই যে আরেকজন দেখছেন না, আরেকজন সে বলতেছে, স্যার গুলি করি একটা, মরে একটা, লাশও যায় একটা, আরো 100টা আগাই আসে। আল্লাহু আকবার বলবেন না? এটা কি আপনারা সহজ মনে করছেন? গুলি করতেছে, বুক পেতে দিয়েছে, করো। একজন গুলি করলো, সে লাশ পড়ে গেল, মারা গেল, তাকে তার বন্ধুরা নিয়ে যায়, আরো 100 বন্ধু আগাই আসে। তাদেরকে মোকাবেলা করা 14 গোষ্ঠী পুলিশের পক্ষ সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লাশের পর লাশ চলে যাচ্ছে, লাশের পর লাশ চলে যাচ্ছে, একের পর এক গাড়ির পর গাড়ি। কোথায় নিয়ে কি করা হয়েছে এখনো তো কেউ জানে না। এখনো অনেক মা রাস্তায় রাস্তায় কান্দে, সন্তানের খোঁজ খবর নাই। জোরে কোন ঠিক কিনা? আয়নাঘরের মতো জায়গায় নিয়ে এত জুলুম, এত অন্যায়, এত নির্যাতন, এগুলো কি আপনারা চান? বাংলার জমিনে আরেকবার এরকম হোক, এগুলো কি আপনারা চান? প্রিয় ভাইরা আমার, এরপরে একদল পালিয়ে গেল, আরেক দল আন্দোলনে বিজয়ী হলো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আন্দোলন যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার দেখেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। হুকুম কার?